আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমি জি খুলনা বলেন, বাংলাদেশ থেকে বলছি। প্রশ্ন বলেন। শেখ, আহ, ভারতে যে মুসলিমদের নিয়ে বর্তমানে যেই সমস্যাটা চলছে, তো হুম, বাংলাদেশের যেই ইসলামিক সংগঠনের আমাদের যে প্রতিবেশী ভাইয়েরা আছে তারা বলে যে মানে ইসলাম ভারতে যে মুসলিমদের যে নির্যাতন হচ্ছে এই বিষয়ে তোমরা আহলে হাদিসরা চুপ কেন? তো এই হুম। বিষয়টা নিয়ে কি কি বলবেন করবে? শেখ? রাস্তায় রাস্তায় চিল্লিয়ে লাভ আছে? ইসলাম কি মিছিল করা শিখিয়েছে? মিছিল করে কোনো সমাধান হয়েছে? নিজের দেশে যে সমস্যাগুলি রয়েছে, আপসের অন্যায় রয়েছে, জুলম অত্যাচার রয়েছে, এগুলির কি কোনো সমাধান হচ্ছে? নাই বিচার পাওয়া যাচ্ছে? কয়েকদিন মিছিল করে বিক্ষোভ করে চিল্লে তারপর ঠান্ডা পড়ে যাচ্ছে, আবার নতুন ইস্যু চলে আসছে। এই গণতান্ত্রিক পদ্ধতিতে যতগুলি কার্যক্রম রয়েছে সবগুলি ইসলাম বিরোধী, কোনটা ইসলাম সমর্থন করে না। আপনি ওখান থেকে চিল্লে চেঁচামেচি করে করবেনটা কি? প্রতিবাদ করছি, আপনার প্রতিবাদকে শোনেন। ইসলামের তরিকে ফিরে আসতে হবে, আল্লাহ দিনে দিয়ে ফিরে আসতে হবে, এবং আল্লাহর যে নির্দেশ দিয়েছেন সেসব নির্দেশ পালন করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওস্তাদ, আমি বাংলাদেশ দিনাজপুর থেকে বলছিলাম। ওস্তাদ, আমার প্রশ্নটা হচ্ছে, কথা শোনা যাচ্ছে ওস্তাদ? জি, বলেন বলেন। ওস্তাদ, আমার প্রশ্নটা হচ্ছে, আমি একজন প্রফেশনাল গাড়ির ড্রাইভার। তো আমি হুম, এই হালাল রুজির ক্ষেত্রে দেখা যাচ্ছে বাসে যদি আমি সঠিক বেতনটা নেই, বা আমি যখন ট্রাক চালাইতাম তখন যদি সঠিক বেতনটা নেই, এতে আমার পরিবার, আমার সংসার চালাতে অনেক কষ্ট হয়। তো সেই ক্ষেত্রে আমার করণীয়টা কি? আপনার করণীয় হচ্ছে ওই যে চাকরিতে আপনার পোষাচ্ছে না ছেড়ে দিয়ে অন্য রোজগার ধরবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, অন্য রোজগার তলাশ করবেন। এই ক্ষেত্রে এই নয় যে আমার সংসার যেহেতু চলছে না, অল্প বেতন দিচ্ছে, আমি চুরি করা শুরু করবো, না, হারাম কাজ। জি, চুরি করা, হ্যাঁ, বেইমানি করা, আত্মসাৎ করা, এগুলি আপনার সমস্যার সমাধান নয়। সমস্যার সমাধান হচ্ছে আল্লাহর কাছে রিজিক তলব করা, আল্লাহর কাছে বরকত চাওয়া, যে আল্লাহ তুমি রিজিক দাও, তো আমার এটা যথেষ্ট হচ্ছে না, আল্লাহ ভালো কাজের ব্যবস্থা করে দাও। জি, দোয়া করেন, আল্লাহ সব দেনে বলা। ন্যায় পথ অবলম্বন করেন, অন্যায় পথ অবলম্বন করবেন না। আল্লাহ হেফাজত করুন, বরকত দান।